আপনার নেতা আপনাকে দিয়ে টাকা কামাবে, কিন্তু যখন নেতা বিপদে পড়বে, নেতা কিন্তু হেলিকপ্টারে করে, বিমানে করে, টাকা দিয়ে ইন্ডিয়া চলে যাবে, ভারত চলে যাবে, আমেরিকা চলে যাবে, ফ্রান্স চলে যাবে, লন্ডন চলে যাবে, আর আপনি বাংলাদেশে বিপদে পড়বেন। আমাদের দেশের নেতাদের অবস্থা ঠিক না বেটি? আমাদের দেশের মানুষের মাথায় মগজ না গোবর আমি পার্থক্য করতে পারি না। আরে ভাই, নেতা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ওখানে এসির নিচে বসে, দুবাইতে তাফালিং করে, সিঙ্গাপুরে তাফালিং করে, মালয়েশিয়ায় তাফালিং করে, ভারতে বড়ি মোটা করে, আড্ডা দেয়, পার্টি করে, ওখান থেকে বলে ওই বাংলাদেশ রাজাকারদের হাতে তুলে দেওয়া যাবে না, রাস্তায় নামো। বাংলাদেশের রাস্তায় নামে আর জেলে যায়, আসে না নাই? বাংলাদেশের রাজাকার খেলার বাংলাদেশের দিন শেষ। বাংলাদেশে গত 15 বছর আলেমদেরকে রাজাকার যারা বলতে, 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশে কোনো আলেম কখনো ভারতে পালিয়ে যায় নাই, বাংলাদেশে কোনো আলেম পাকিস্তানেও পালিয়ে যায় নাই, বাংলাদেশের কোনো আলেম দেশ থেকে বিদেশে কখনো পালিয়ে যায় নাই। আমরা এই দেশে ছিলাম, এই দেশে আছে, এই দেশে থাকবো। ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। আমাদেরকে এখন যারা রাজাকার বলতে চাইবেন, কোথাও পালাবেন, এখন থেকে প্রস্তুতি নেন। সব খুব সহজ। এদেশে আমরা ছিলাম, আমাদের কোনো সেকেন্ড হোম নাই। আমাদের দ্বিতীয় কোথাও বাড়ি আছে? চরমোনাই পীর সাহেবের লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুরে কোনো বাড়ি আছে? মাওলানা মামুনুল হক সাহেবের লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কোনো বাড়ি আছে? আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এই দেশেই মরবো ইনশাআল্লাহ। প্রশ্ন আছে, বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠে খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা তো এমন না। প্রশ্নটা বুঝেন। হাসরের মাঠে যে খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা তো এমন না। হাসরের মাঠে যা নবী ওয়া মাআহু রাজুল ওয়া মা যা নবী মাআহু ইসনান ওয়া যা নবী মাআহু সালাস। এমন নবী আসবেন যার সাথে একজন উম্মাহ, এমন নবী উঠবেন যার সাথে দুইজন উম্মাহ, এমন নবী উঠবেন যার সাথে তিনজন উম্মাহ, এমন নবী উঠবেন যার সাথে 10 জন উম্মাহ, এমন নবী উঠবেন যার সাথে 1000 উম্মাহ, এমন নবী উঠবেন যার সাথে কোটি উম্মাহ। কিন্তু সবচেয়ে বেশি উম্মাহ নিয়ে হাসরের মাঠে উঠবেন আমাদের নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন মহিলাকে বিয়ে করো যার সন্তান বেশি হয়। তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এখন বলেন হুজুর, বিয়ের আগে কেমনে বুঝবো যে এই মহিলার সন্তান কম হয় না বেশি হয়? আরে ভাই, তার মারে দেখেন যে তারা ভাই বোন কেমন, তার বড় বোন থাকলে দেখেন তাদের ভাই বোন কেমন, তার নানিরে দেখেন তাদের ভাই বোন কেমন, তার খালারে দেখেন তারা ভাই বোন কেমন। এটা দেখলেও তো কি বোঝা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান বেশি নাও। আজকে দেখবেন দুনিয়ায় ইহুদিদের সন্তান নিয়ন্ত্রণ নাই, একের পর এক হচ্ছে। খ্রিস্টানদের সন্তান একের পর এক হচ্ছে। আর আমাদেরকে শিখিয়েছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন হুজুর, এখন মুসলমানদের যে অবস্থা, শয়তান বলতেছি, সন্তান কয়জন? 2 জন, 3 জন, যদি 5 জন হয় এটা বলতে তার লজ্জা লাগে, ঠিক কিনা? 5 জন হয়ে যাবো, এটা 6 জন, কি রে ভাই, এটা কি খেত? আমাদের দেশের মানুষ এটা মনে করে কি করে না? আমরা 5 ভাই 2 বোন। আপনি আপনার মা বাবার অবস্থা দেখেন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, ক্ষেত্র বিশেষে 9 জন। আজকে এখানে আসার পথে মেরাজ ভাই থেকে শুনলাম আমাদের বালিয়ার পীর সাহেবের 21 জন। আল্লাহ তাআলা বরকত দিছে, সমস্যা নাই। এখন যদি কেউ 21 জন সন্তান হয়, গাঁও থেকে ঘর ছাড়া করে দেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদেরকে সংখ্যা কমাচ্ছে আর তারা সংখ্যায় বাড়াচ্ছে না। আমরা সংখ্যায় বাড়বো, কারণ সামনে জিহাদ হবে, জিহাদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে 2টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। একটা হবে হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই, আরেকটা হবে ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফে হাদিস এনেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল এবং 2 বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, এক বাহিনী হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির, বা ইসরায়েলি বাহিনী লই আইছেন না, মিজাজটা গরম হয় না কোন? তো বলেন আমার সাথে, বলেন কোকা কোলা। জোরে বলেন কোকা কোলা। যুবকরা কথা কয় না, দেখছেন? বলেন কোকা কোলা। খাবো না। হাত তুলে বলেন কোকা কোলা। খাবো না। ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? নাই, শুনছেন?
ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? হাত তুলে বলেন, গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমার আহলে মক্কা, আমার বাইতুল মাকদিস, আমার পবিত্র ভূমির প্রতি আমার ভালোবাসা আছে না নাই? আমি ওই দিন বয়ানে বলেছি, ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই, যুবকরা প্রস্তুতি নেন। গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, রাফায় যত ফুটা রক্ত ঝরেছে, পবিত্র ভূমিতে যত ফুটা রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। হাত তুলে বলতে বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চূড়ান্ত লড়াই হবে হিন্দুস্তানে, হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, পবিত্র ভূমিতে হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আপনি ভারতের দিকে থাকান, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি পবিত্র ভূমির দিকে থাকান, ইসরায়েল ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠছে। আমার নবীর কোন কথা মিথ্যা না। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তি থাকবে না, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তি থাকবে না। সামনে সময় আসছে, মুসলমানদের সামনে বন্যার পানির মতো সবাই ভেসে যাবে। যুবকরা প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে না আমিন। আর আমরা কি কারো ডরাই? জিনা বড় আসতে হইতেছেন, আমরা কি কারো ডরাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হাশরের মাঠে আমি হাউজে কাউসারের পরে আছি, সবাই আসবা, এক সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনাকে হাউজে কাউসারে দেখলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিনবেন, কারণ দুনিয়াতে তিনি পয়েন্ট বুঝবেন, মনোযোগ নষ্ট করেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আপনাকে দেখেছেন, হাশরের মাঠে আপনাকে দেখলেই চিনে ফেলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন, কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর মুক্তাগাছায় আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর রঘুনাথপুরে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর রুয়ার চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ সে তো আপনাকে বড় ভালোবাসতো, তার কলিজা ভর্তি আপনার মহব্বত ছিল, তার হৃদয় ভর্তি আপনার ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় দুনিয়ার সবকিছু ছাড়ার জন্য সে প্রস্তুত ছিল। আপনার ওই উম্মত হাজার কোটি মানুষের ভিতর হাসরের মাঠে উঠবে, কিন্তু আপনার ওই উম্মত দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। সে কেমনে চিনবে যে আপনি তার নবী? আর আপনি হাজার কোটি মানুষের ভিতর কেমনে চিনবেন? ওই হাসরের মাঠে লক্ষ হাজার কোটি মানুষের ভিতর আপনার রঘুনাথপুরের যে ছোট্ট মানুষটা পড়ে আছে, আপনি তাকে কেমনে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ সে আপনার উম্মাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। আর একটু ঠান্ডা পানি আনতে, তো ঠান্ডা আছে, গলা তো বসে যাবে, যাক সমস্যা নেই, আনসার যখন খেয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনোযোগ দিয়ে জবাবটা শুনেন। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। মনে করো রঘুনাথপুরের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আবার রুয়ারচরের এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। সে 1 লাখ লাল ঘোড়া একটা জমিতে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা জমিতে বেঁধে রেখেছে। এবার প্রসঙ্গ বুঝেন, এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। এবার বলেন, এই 1 লাখ ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয়, সেই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বলে না, সেই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালি হবে না। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালি হবে না। কিন্তু এই নবীর উম্মাহ ফজরের নামাজ পড়ার জন্য শেষ রাতে জাগ্রত হয়ে যায়,
ঠান্ডা পানি দিয়ে ওযু করে, চেহারা ধৌত করে, হাত ধৌত করে। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার চেহারা মুবারক, হাত মুবারক, পা মুবারক নূরে জ্বলজ্বল করতে থাকবে। হাত থেকে তারকার মতো নূর বের হবে, পা থেকে তারকার মতো নূর বের হবে, মুখ থেকে তারকার মতো নূর বের হবে। সরওয়ারে দো আলম চিনে ফেলবেন ওই যে হাসরের মাঠের কোনায় যে মানুষকে দেখা যায়, যার চেহারা থেকে নূর বের হয়, যার পা থেকে নূর বের হয়, যার হাত থেকে নূর বের হয়, সরওয়ারে দো আলম চিনে ফেলবেন এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা অন্য কোনো নবীর উম্মাহ হতে পারে না। আমার হাবিব চিনে ফেলবেন এটা তার এতিম উম্মাহ। বলেন এই ফেরেশতা ডাক দিয়ে নিয়ে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাউজে কাউসারের পানি পান করতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রেডি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে যে ইসলামের জন্য আমার নবী দান শহীদ করেছেন, যে ইসলামের জন্য আমার নবী উহুদে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য আমার নবী তায়েফে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামকে আল্লাহ নবী আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছেন, সেই ইসলামকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমার মুক্তাকাসার তারুণ্য প্রস্তুত আছে না নাই? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরকম একজন নবীকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি আছে? না। আপত্তি আছে? না। আপত্তি আছে? না। হাত তুলে বলেন আপত্তি আছে? না। স্লোগান দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নাড়ায় বলেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। প্রস্তুত আছেন তো সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা ভালোবাসতেন। শুনেন ভাই, যে নবী এত মাকাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ। হাসরের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উঠবে, সব মানুষ। সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে জোরে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাখ, এতে আমার কোনো মানে কিবির নাই, অহংকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, চিন্তা করতেন খুব বেশি। কাদের চিন্তা করতেন? তার ইতিম উম্মার চিন্তা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন? লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু হাসি খুশি আছেন। আম্মা জান আয়েশা বলেন, যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু খুশি আছেন, উনি বলেন আমি গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। ওগো আল্লাহর নবী, আজকে তো হাসি খুশি আছেন, এক কাজ করেন আমি আয়েশার জন্য রবের কাছে একটু ইস্তিগফার করেন তো। ফারাফা ইয়াদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, আয় আল্লাহ আয়েশার সব গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলতেন আম্মা জান আয়েশা খুশি, কারণ তিনি জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, আমার এটম মিস হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মা জান আয়েশা যখন অবাক হয়ে যেতেন, আল্লাহ রাসূল বলেন আতা আজাবিনা ইয়া আয়েশা, ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাতিন। ও আয়েশা তোমার জন্য যেই দোয়া আমি একবার করেছি, ও আয়েশা তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, ও আয়েশা আমার যে এতিম উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, যেই দোয়া তোমার জন্য একবার করেছি, আমার এতিম উম্মার জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। হাদিস আরেকটা শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন।